আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব গাজরের হালুয়া। তো আমি এখানে 6টি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ ঘি। তো ঘিগুলো দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। আর এই ঘিগুলোর মধ্যে কাঠবাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ আমি হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার ফলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই সিজনে কিন্তু গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। তো আমি গাজরের ঝুরিগুলো এখন ভেজে নেব। আমি আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি। তো এখন আমি চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে আমি আরও একটু হালকা করে ভেজে নেব। আর চিনি দেওয়ার ফলে কিন্তু একটু পানি বার হয়, এজন্য আমি আরও ভালো করে ভেজে নেব। তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, এজন্য সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম 1 গ্লাস লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে গাজর কুচিগুলো সিদ্ধ হয়। তো আমি আবারও নেড়ে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে আসছে। আর খুব বেশি নরম করব না, একটু ঝরঝরে রাখবো। তো দেখুন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর গুঁড়ো দুধ দিলাম আর সাথে আছে হচ্ছে ঘি আর এই গুঁড়ো দুধের মিশ্রণে তৈরি হবে মাওয়া। আর যখন এই গুঁড়ো দুধগুলো মুখের মধ্যে লাগবে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো দেখুন এখন গাজরের হালুয়াটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে আমি ভাজানো যে কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম ছিল সেগুলো উপর দিয়ে ছড়িয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখুন একটু পানি নেই, ঘিগুলো ছেড়ে দিয়েছিল। আর এই দেখুন লাস্টে আমি পরিবেশন করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।